যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কান খুলে শুনে রাখুন, কারণ এটাই চূড়ান্ত ভোটার তালিকা। যে নাম বাদ যায় তাহলে বাংলার মানুষ শুভেন্দু অধিকারী এবং বিজেপির পিঠের চামড়া গুটিয়ে দেবে। উল্টো সুর গাওয়া শুরু করেছে যে দায় আমাদের না, দায় অন্য রাজ্য। প্রথমত হচ্ছে যে একটা পুরনো একটা দার্শনিকের কথা আছে যে প্রতিক্রিয়াশীলরা সবসময় একটা বড় পাথর তোলে অন্যকে মারার জন্য, শেষ পর্যন্ত যে পাথরটা তাদের নিজেদের পায়েই পড়ে। এবং বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং জনগণের বিরুদ্ধে যতগুলো পদক্ষেপ নিয়েছে সবটাই বুমেরাং হয়েছে। তারা ভেবেছিল এসআইআর করে ড্যাং ড্যাং করে জিতে যাবে, বাংলার মানুষের কাছ থেকে তারা এই প্রতিরোধ পাবে, এটা তার আশা ছিল না। ফলে এখন শ্রমিক ভট্টাচার্য যে কথা বলছে, কারণ শ্রমিক ভট্টাচার্য বলছে তাদের দিয়ে, তাদের লেভেলের নেতাদের দিয়ে হচ্ছে না, কেন্দ্রের থেকে লোক পাঠাও, জ্ঞানেশ কুমার এসে যদি এই পরিস্থিতি সামলাতে পারে, কারণ ওদের দ্বারা সেটা হচ্ছে না। এই জন্যই জ্ঞানেশ কুমারকে ডাকছে। এটা ওদের আতঙ্কের লক্ষণ, ভয়ের লক্ষণ। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছে 28 তারিখে খরচা তালিকায় যদি কারোর নাম বাদ যায় তার দায় মমতা ব্যানার্জি। স্যার, এটা আমি বারবার বলেছি যে বিজেপি বুঝতে পেরেছে যে এসআইআরের থেকে তালিকায় নাম বাদ যাবে, ওরা যেটা দাবি করেছে, বা যে নাম বাদ যায় তাহলে বাংলার মানুষ শুভেন্দু অধিকারী এবং বিজেপির পিঠের চামড়া গুটিয়ে দেবে। এই জন্য এখন থেকেই এরা উল্টো সুর গাওয়া শুরু করেছে যে দায় আমাদের না, দায় অন্য রাজ্য সরকারের। এসআইআরটা করেছে তো রাজ্য সরকার নয়, এসআইআর করেছে কেন্দ্র সরকার। জ্ঞানেশ কুমার আরএসএসের পেটোয়া লোক, এটা প্রতিষ্ঠিত। জ্ঞানেশ কুমার এর আগে রাম মন্দির তৈরির দায়িত্বে ছিল। কাশ্মীরে যখন 370 ধারা বিলুপ্ত করা হয় সেই সময় সেই রাজ্যের দায়িত্বে ছিল জ্ঞানেশ কুমার। ফলে জ্ঞানেশ কুমার যে আরএসএসের টেস্টেড ক্যাডার, তাকে এনে বসিয়েছে নির্বাচন কমিশনের মাথায়, যাতে পশ্চিমবঙ্গে ঢালাও নাম বাদ দেওয়া যায়, বিজেপি যা বরাদ দেবে সেই বরাদ যাতে ফুলফিল করা যায়। এখন সেটা করতে গিয়ে বিজেপি দেখেছে যে বুমেরাং হয়ে গেছে, এবার আমাদের পিঠের চামড়া থাকবে না। আমরা ক্ষমতা আসলে দূর, আমরা 50টা সিট পাবো কিনা এই সন্দেহ হয়েছে ওদের এখন। ফলে এখন এই উল্টোপাল্টা বকছে, আরও দিন যাবে যত উল্টোপাল্টা বকবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি এসে বলে জয় বাঙ্গাল, এখন এ বলছে জয় মা কালী, ও আর কদিন পর বলবে জয় লোকনাথ, এ অনেক কিছু বলবে। কারণ বুঝে গেছে যে বাংলাতে এই রাজনীতি চলবে না, বাংলাতে এই বিভেদের রাজনীতি চলবে না। প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলা সম্প্রীতির নজির গড়ে। আর যে প্রতিদিন আপনার সব থেকে ভালো জানেন যে প্রতিদিন কত হিন্দু মুসলমান একসঙ্গে কত কিছু করছে। এই যে রোজার মাস চলছে, পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে কোনো একটা অপ্রীতিকর ঘটনা খবর পেয়েছেন? পশ্চিমবঙ্গে 480 কোম্পানি সেনাবাহিনী এসে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। যেখানে মধ্যপ্রদেশে হচ্ছে, গুজরাটে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, যেখানে বাঙালিদের পিটিয়ে মারছে, সেখানে কিন্তু কোনো প্যারামিলিটারি নেই। বাঙালিদের বাঁচানোর জন্য কোনো প্যারামিলিটারি নেই, বাঙালিদেরকে মারার জন্য প্যারামিলিটারি আছে, তাদেরকে নিয়ে এসেছে। তাই যেই দল আরএসএস এবং বিজেপি যারা বাঙালিদের খুন করে, আমাদের স্থির বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ তাদের 50-এর নিচে নামিয়ে দেবে, আগামী নির্বাচনে 0 করে দেবে।